আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? দেখতে পাচ্ছেন বিতর্কিত বাউল শিল্পী মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। আমরা 313-র বিপরীতে কিন্তু বিজয় হয়েছি বদরে। আপনি এটা ভুলে যান না। আইন বরাবরই আমরা শ্রদ্ধা করে চলে আসতেছি, কিন্তু আমাদের কোনো রেজাল্ট আসতেছে না। কেন? আল্লাহ এবং রাসূলকে নিয়ে আমরা তো কোনো ধর্ম নিয়ে কটূক্তি করি না, করি? তাহলে আপনাদের যদি সমস্যা থাকে আল্লাহ এবং রাসূল এবং দিন নিয়ে, তাহলে আপনারা কোন অন্য গ্রহে চলে যান। পৃথিবী নামক বা কোথাও আপনাদের থাকার দরকার নাই। আপনাদের একটাই শাস্তি, সেটা ফাঁসি। আর আপনাদের শাস্তি হচ্ছে না। আপনারা ভুলে যান না যে আমরা সবকিছু ছেড়ে দিছি। যদি প্রশাসন ব্যর্থ হয় যে আমরা পারবো, তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আয় আল্লাহ, আমাদের এই মেহনতকে কবুল করেন। আয় আল্লাহ, এই মেহনতকে কবুল করেন। আয় আল্লাহ, আবুল সরকার এবং তার সাথীদেরকে হেদায়েত দেন, ওদেরকে সহি বুঝ দিয়ে দেন। আয় আল্লাহ, যে কথাগুলি বলছে, এই কথার জন্য আপনার আইনে যে শাস্তি, সেই শাস্তি আমরা দাবি করতেছি, সেই ব্যবস্থা আপনি করে দেন। সবাইকে হেদায়েতের উপর উঠাইয়া দেন, সবাইকে হেদায়েতের উপর উঠাইয়া দেন। আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করি। ভেঙে দাও, গুড়িয়ে দাও, আপোষ না সংগ্রাম, 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 আপোষ না সংগ্রাম, ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি। জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করছে ধর্মপ্রাণ মুসলমানেরা। আবুল সরকার বয়াতি বিভিন্ন সময় গানে তার ভক্তবৃন্দের মাঝে আসরে আল্লাহ রসুল এবং ইসলাম নিয়ে কটূক্তি করে থাকে। গত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিউর উপজেলার একটি বাউল গানে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেন তিনি। সে কতগুলি আরবি বাক্য অশুদ্ধ উচ্চারণে আল্লাহর নামে প্রকাশ করেছে যে এই কথাগুলি নাকি আল্লাহ। শেষে বলছে এক পর্যায়ে যে এক মুখে যে এত কথা বলে সেটাকে মুখ বলা যায় না, হুক বলা যায়। সে বলে যে আমি আল্লাহ তাআলার কথা কোনো আগামাথা গোয়ামাথা কিছুই পাই না। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এই কটূক্তির সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন ধর্মপ্রাণ মুসলমানেরা। আমরা তার সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড সহ, যেহেতু আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর আইনের সর্বোচ্চ বিচার তার কামনা করি। আজ সকালে মাদারীপুর থেকে মানিকগঞ্জের ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। আজ তাকে আদালতে তোলা হবে, এই খবর জানতে পেরে কোর্ট চত্বরে তার শাস্তির দাবিতে ভিড় জমিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। আল্লাহ রোজা করছি, পূজা করছি, ইবাদত করছি, ধর্ম করতে কোনটাই কম করিনি আল্লাহ। আজকে তুমি জিজ্ঞাসা করো আমরা দোষী না নির্দোষী? তেল তেল মারাইতেছো, মাতবার যখন ধরবো না খাসির তেল তোমাকে পাঁচা দেওয়ার করবো। 3 বার বেহেশতে গিয়ে ওই লোকটা বলতেছে যে আমার কাছে ভালো লাগে না, সে চায় কি? আরো একটি প্রশ্ন, জানি বাড়িটাই হাসরের মাঠে বিচার করছে, আপে মালিক সাই এক লোক ধরে গিয়ে বলবে এই বিচার থামাও, এই মাওলা এই তুমি বিচার থামাও। কেন? তোমার বিচার করবো আগে।
প্রশ্ন আমার, আল্লাহর বিচার আবার করতে চায় সেই বান্দাটিকে যে সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞ, সব জানা স্রষ্টা যিনি এই জগতে, তার বিচার করতে চায় আবার কে? কিন্তু ধ্বংসের মাঝেও অর্থাৎ কিয়ামতে পরেও কিছু কিছু লোক আনন্দে উদ্বেলিত হইয়া ফালাফালি করবে, নাচানাচি করবে। আমি জানতে চাই, এত ধ্বংস, এত দুঃখ, তার মধ্যে আনন্দ করবে কারা? এই যে একটা চালাকি, এইটাই বিচার গানের মায়ের পেশ। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেলাম, এখন আর গান গাবো না, প্রশ্নটা করে আস্তে করে বসে পড়ছে। আমি যে বৈশাখ দেখবো, যে চিন্তা ভাবনা করবো, 10 মিনিট সময় নিব, কি প্রশ্ন করলো, কোত্থেকে করলো, এইটার সুযোগটা সে আর আমাকে দিবে না। সুন্দর করে এত শখ করে এই পৃথিবী বানাইয়া এরপরে আল্লাহ যে ধ্বংস করব, এই ধ্বংস করে আল্লাহর লাভটা কি, আর ধ্বংস না করলে আল্লাহর ক্ষতিটা হবে কি? আমরা তো বানাইতেও পারবো না, আমরা ধ্বংসও করতে পারবো না। সবকিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু এত সুন্দর পৃথিবী ছাইরা মন কি যাইতে চায়? সেই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, আল্লাহর কি একটু মায়া লাগবো না? যদি ধ্বংস না করে পৃথিবীটা রাইখেই দেয় আল্লাহ, তাহলে আল্লাহর কোনো লস আছে নাকি, ক্ষতি আছে কি? যদি ক্ষতি না থাকে তাহলে আল্লাহ ধ্বংস করে তার লাভটা। আরম্ভ হয়ে যায় আজকের পালা, হায়শর কিয়ামত দিয়েছে সভায়। কিয়ামতের ভাগটাই আমাকে দিয়েছে কর্তাপক্ষ যারা। হাসরের পক্ষে আবুল সরকার মানিকগঞ্জে খাড়া, প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন, আল্লাহ পাক এই পৃথিবী গড়িল যখন, আল্লাহ এই পৃথিবী করলো আবার ধ্বংস করবে। তিনি জিজ্ঞেস করে যায়, আল্লাহর কি লাভ ক্ষতি বলো না আমায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী হাদিসের মধ্যে বলেছেন, যে তিনি বললেন একটা কথা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কথাটা হাদিসে, বলে যে পৃথিবীটা এটা ক্ষণস্থায়ী, এখানে থাকার জায়গা না, এটা পরীক্ষা কেন্দ্র। ছাত্ররা যেমন স্কুলে যায়, পরীক্ষা দেয়, এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার স্থল। আমি এখানে এই দুনিয়া বিমুখ হতে চাই, আমি আল্লাহমুখী হতে চাই। আমি যত তাড়াতাড়ি তার কাছে যাব, আমার কাছে তত তাড়াতাড়ি ভাল লাগবে। যতক্ষণ না আমি আমার প্রভুর নিকটে পৌঁছবো, ততক্ষণ পর্যন্ত আমার একটু ভাল লাগবে না। এটা অল্প সময়ের জন্য এখানে আসা, তার লীলার শেষ নাই। কত কিছু সে সৃষ্টি করে রেখেছে সেই জানে ভালো। অতএব কিছুক্ষণের জন্য আসছি, আবার চলে যাব একটু পরে। ভালো মন্দের হিসাব করবে আল্লাহ পরোয়ারে। অল্প নদীর ভাঙে কেন, এপার ভাঙে আবার ওপার করে। আপনি পদ্মার পাড়ে গিয়ে দেখেন, দেখেন ভাঙতেছে, পানি বেশি হয়েছে এজন্য ভাঙতেছে। আবার আরেক পার দেখবেন পানি চলে গেছে, আরেক পারে বালুর চর উঠেছে, তেমনি করে উনি ভাঙছে। কবি নজরুল বলেছে, খেলিছ এ বিশ্বলো বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তব উঠুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। প্রলয় সৃষ্টি এটা তার কাছে পুতুল খেলার মতো, ভাঙছে গড়ছে, কেউ আসতেছে কেউ যাচ্ছে, কেউ চলে গেল আজকেও, আবার আজকেই কেউ পৃথিবীতে এসেছে। তাই আমার হিসাব করে চলতে হবে, আমি কেন এসেছি পৃথিবীতে, কোথায় ছিলাম, যাব কোথায়, কে আমাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে। আসলাম, নাচলাম, গাইলাম,
হই হই করলাম, চলে গেলাম, হলো না। গান শুনতেন না একটা, আইলাম আর গেলাম, খাইলাম আর লইলাম, ভবে দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম। আরে আইলাম আর গেলাম, খাইলাম আর লইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। এর জন্য আসো নাই মানুষ, উদ্দেশ্য আছে। মানুষটা পাঠিয়েছে, মানুষ বানানোর আগে আল্লাহ পাক আরো 5টি জাতি সৃষ্টি করেছিল, তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। তারা জ্ঞানের জন্য পাওয়া ছিল না, অনেক পাওয়া ছিল তাদের। হারিজ মারিজ অসুর সিংহ জিন জাতি, সিংহ যদি একটা আসে কয়েক হাজার মানুষ দৌড়াবে। আহা, অসুর জাতি, হারিজ জাতি, মারিজ জাতি, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কেন? তোমরা আমার কথা শুনো নাই। ছোট তোমরা আমার কথা শুনো নাই। আমি যেভাবে চলতে বলেছিলাম তোমাদেরকে, তোমরা সেইভাবে চলো নাই। তোমরা তোমাদের ইচ্ছা মতো চলেছ। তোমরা কেবল পৃথিবীর এই ধ্বংসলীলা। তুমি একদিন থাকবা না। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, ওরে দুদিনের দুনিয়া মুসাফির, চল ফিরে যাই ঘরে। এই সংসার মাঝে সকাল সাজে, কত সাজে নর নারী সেজেছে রে মুসাফির, ফিরে চলো যাই ঘরে। তুমি একটু পরেই তুমি বাড়ি পর্যন্ত যেতে পারবে কিনা এটা তুমি নিশ্চিত না। বাচ্চারা স্কুলে গিয়েছে, ওরা জানে না সকালবেলা বাবা মা আদর করে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছে, খেয়ে আবার সময় মতো স্কুল থেকে নিয়ে আসবে। আশা হলো না তো বাড়ি পর্যন্ত। আমি প্রতিদিন ফেসবুকে দেখে আমি 3-4 দিন খুবই মর্মাহত ছিলাম, খুবই মনটা কাঁদতে ছিল শিশু বাচ্চাদের জন্য। আমার ফ্রেন্ডের বাচ্চারাও ছিল সেখানে, দুজন আমার এক বন্ধুর ভাগিনাও মারা গেছে এবং ভাতিজাও মারা গেছে, এই উত্তরারি। মনটা সহ্য করতে পারতেছিল। কি আনন্দ খুশি ছিল, আনন্দটা কোথায় চলে গেল, থাকলো না, পরিবর্তন হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। এই যতক্ষণ বেঁচে আছো প্রভুকে ডাকো, আল্লাহকে ডাকো। তোমাদের জানাই, মালিকের কাছে জবাব দিতে পারবা যখন যাবে মালিকের ঠাই। যখন মালিকের কাছে যাবে তখন মালিককে গিয়ে বলবে, সে সন্তুষ্ট হইলো অসন্তুষ্ট হইলো এটা আসে যায় না। তুমি বলতে পারবে, মালিক আমি তো তোমাকে ডেকেছিলাম, তোমার আরাধনা করেছিলাম, ভালো মন্দের বিচার তোমার হাতে তুলে দিলাম, তুমি যা ইচ্ছা করো। এটাই যেন তোমার জন্য হয়। আর তুমি যদি ভাবো যে না, ওই যে আইলাম আর গেলাম, খাইলাম লইলাম, নাচলাম কুদলাম, ফাল পারলাম কতক্ষণ, তোমার মতো এর আগেও বহু ফাল পারছে। সর্বশেষ ঠিকানা হয়েছে 3.5 হাত মাটির ঘর। জবাবটি দিয়ে দিলাম। এবার প্রশ্ন করব তারে, বন্ধনায় আসর থেকে যখন পাল্লা, হাসর কিয়ামত ধরে, কিয়ামতের ভাগটায় আমার হাসর গাবে তিনি। আশা করি সুন্দরভাবে বুঝাইবে জ্ঞানী। হাসর সম্বন্ধে আমার জিজ্ঞাসা না রই, সবাই আমার দিকে তাকাইবা। আমার দিকে তাকাইলে কি হইব, আমি যদি স্টপ করতে বলি তাহলে তোমরা পারবা। আর যদি মনে করো তালের উপরে থাকা খালি ঢুকুর ডাকুর করো, বাজারে আসতে বাজাও, মজা লাগবো, মনে লাগবে। একটা হলো মনের, আর একটা হলো শরীরের। শরীরেরটা না, মনেরটা লাগাও। প্রশ্ন, হাসরের মাঠে প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক একটি প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? আপনাদেরকে প্রশ্ন করবে, সব মানুষকে একটি প্রশ্নের জবাব দেওয়া হয়ে যাবে। আরো 5টি প্রশ্ন করবে, জানার প্রয়োজন আছে। আজকে যদি আমাদের আবুল সরকার সাহেবের কাছ থেকে জেনে নিতে পারেন, ওখানে গিয়ে জবাব দিতে পারবেন। আজকে জবাব না জানলে ওখানে গেলেও জবাব দিতে পারবেন না। এই তো জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক কি প্রশ্ন করবে?
এবং কিয়ামত বাংলাদেশের সুনামধন্য গায়ক, দেশে এবং দেশের বাহিরেও যার অনেক সুনাম খ্যাতি, যার তুলনা সে নিজেই নাম তার কাজল দেওয়ান। তাকে কিয়ামতের ভূমিকায় আমি প্রশ্ন করেছিলাম, আল্লাহ এত সুন্দর করে পৃথিবী বানাইলো, আবার ভাঙবো কেন? আচ্ছা, পৃথিবীটা ধ্বংস করলে আল্লাহর লাভটা কি? ধ্বংস যদি না করতো তাহলে আল্লাহর ক্ষতিটা ছিল কি? জবাব দিছে, আলহামদুলিল্লাহ, আমার এখানে কোনো কথা নাই, না থাকলেও যে কথা ভিতর থেকে পেঁচায় পেঁচায় আসে। কয় জানেন, এই মানব জাতিকে বানানোর আগেও আল্লাহ তাআলা আরো 4টা জাতি বানাইছিল, হারিস, মারিস, অসুর, সিংহ। এগুলো আল্লাহ ধ্বংস করছে। হ্যাঁ, তা তো করছেই। আল্লাহ পাঠাইলো কেন? আমি কোথায় ছিলাম, এখানে এলাম, 2 দিন পরে আবার কোথায় যাব, কে আমারে পাঠাইলো, আমার কর্মটা কি, আমার যে মালিক সে মালিকটা কে, আমাকে চিনতে হবে, জানতে হবে। না হইলে আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। এই শ্রেণীর যখন হয় তখনই ধ্বংস হয়ে যায়। আর আমার ভিতর থেকে খালি ধাক্কায় আবুল, আবুল রে তুই একটু কাজল দেওয়ান রে জিগে। আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। এই জন্য আল্লাহ ধ্বংস করে। এই বর্তমান যে মাসটা আরবি, এই আরবির মাসটার নাম কি বাবা বলতে পারেন না? মহরম মাস। মহরম শব্দের অর্থ হইল রক্ত ঝরা, নাকি বাবা? এই মহরমের চাঁদে অনেক ঘটনা দলিল পত্রে উল্লেখ করেছে, একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য। একটু কথা আগে বলে নেই, মহরমের চাঁদের 10 তারিখ আল্লাহ পৃথিবী বানাইছে। আমরা শুনেই কই আলহামদুলিল্লাহ। মহরমের 10 তারিখে আল্লাহ তাআলা আদমকে ক্ষমা করছে, আমরা কই জোরে জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহরমের 10 তারিখে ইব্রাহিম খলিলকে আগুন থেকে আল্লাহ মুক্তি করছে, জোরে জোরে কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মহরমের 10 তারিখে ইসমাইল জাবিউল্লাহকে কুরবানি করেছিল, আল্লাহ তাআলা বেহেশত থেকে দুম্বা পাঠাইয়া কুরবানি করে দিছে, আমরা জোরে জোরে কই আলহামদুলিল্লাহ। মানে মহরমের 10 তারিখে ঘটনার কোনো শেষ নাই। এর মূল কারণ কি? 100টা ঘটনা তৈরি করা হয়েছে এই কারণে, যেমন এই মহরমের 10 তারিখে ইমাম হোসেন আলাইহিস সালাম 72 জন নবী পরিবার নিয়ে, শিশু নারী সহ 72 জন নবী পরিবার লইয়া এই মহরমের 10 তারিখে কারবালার প্রান্তরে নির্মমভাবে ইয়াজিদ তাকে তার সৈন্যবাহিনী দিয়া হত্যা করেছিল, নাকি? এই ঘটনাটা যেন ধামাচাপা পড়ে, আমরা জানি এটা পইরে পইরে শিখি। আরে মহরমের যে এত মর্যাদা, এই মর্যাদা এমনি এমনি না, অনেক কিছু হয়েছে। আদম মুক্তি পাইছে, পৃথিবী বানাইছে এই মহরমের চাঁদে। ইসমাইল জাবিউল্লাহর কুরবানি হয়েছে মহরমের 10 তারিখে। ইউনুস নবী মাছের পেটে উদ্ধার হয়েছে, ইসমাইল জাবিউল্লাহ কুরবানি হয়েছে, ইব্রাহিম খলিল আগুন থেকে মুক্তি পাইছে। এগো সামনে এই 72 জন নবী পরিবার মরে গেছে, শাহাদত হয়েছে, এটা কোনো ঘটনাই না। এইটা মনে করানোর জন্য মুসলমান ইমানি মুসলমানদের আত্মা থেকে, হৃদয় থেকে এই মহরমের চাঁদে এই 10 তারিখের যে নির্মম ঘটনা পৃথিবীর ইতিহাসে, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য 1000টা ঘটনা তৈরি করা হয়েছে। মূল হলো মহরমের চাঁদের যে ঘটনা 10 তারিখে ইমাম হোসেন আলাইহিস সালাম 72 জন নবী পরিবার নিয়ে শহীদ হয়েছিল। এটা সত্যিকারে যারা মুসলমান, হোসাইনি মুসলমান, মোহাম্মদী মুসলমান, যারা মাওলা আলীকে ভালোবাসে, যারা তরিকাকে ভালোবাসে, তারা কেউ কোনোদিন 1000টা ঘটনা ঘটাইলেও এই মহরমের চাঁদের 10 তারিখ তারা ভুলে যাবে না। এই জন্য সারা পৃথিবীতেই যেখানে মুসলমান আছে
সেখানেই হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, হাই ইমাম, হাই ইমাম, তারা মাতম করতে থাকে নাকি বাবা? তো আমি এই কথাগুলি বলার কারণ হইল এইটা, পৃথিবীতে আমরা ভালো কাজ করি না, আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিব। ডাইন পাশটা একটু চাইবে যান, চাইবে যান, পিছনের দিকে চেপে যান, পিছনের দিকে চেপে যান, পিছনের দিকে চেপে যান। আপনারা যদি কথা কন, আমার কিন্তু আজকে খুব বড় বিপদ। গান গায়ে তারপরে যন্ত্রপাতি থামে কয় এই যে সরকার, এই যে এইরকম নীরবতা চাই। আপনার গানে যদি এরকম নীরবতা থাকে তাহলে আমি আপনার নাম্বার দিব। মাস্টার রে, ওরে আমার মাস্টার রে, হ্যাঁ মাস্টারই তো নাম্বার দেয় নাকি? ছাত্র তো নাম্বার দিতে পারে না, তাইলে আমার সে স্যার না? স্যার রে, এই যে আমার যে মানুষে কথা কইতেছে, এটা তো আমি ওই রকম রাখতে পারলাম না। আমি পাবো কি? আমার কোনো নাম্বার আছে? তবে শেষ কালে এটা কথা কইয়া যাইব, ওটা বাকি রইছে। নাম্বার আমি পাবো না এটা আমি জানি, কারণ আমি ওই উস্তাদের ভালো কোনো ছাত্র না, আর মাস্টারেরও ভালো কোনো ছাত্র না। আমার মুর্শিদ কেবলারও ভালো একটা গোলাম আমি হইতে পারি নাই। অতএব কারণে আমার ভাগ্যে কোনো নাম্বার নাই, এটা আমি জানি। যে ঘটনাটা তুলছিলাম, যদি আমি ভালো কর্ম করি, আল্লাহকে চিনি জানি, আল্লাহ যে উদ্দেশ্য আমাকে পাঠাইছে সেই উদ্দেশ্য যদি আমি হাসিল করি, তাহলে তো ধ্বংস হওয়ার কথা না নাকি? আমি সেরকম চলি না। আমরা পৃথিবীর মানুষ কলুষিত হয়ে যাচ্ছি, আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য পৃথিবী ইমান শূন্য হয়ে গেলে তখন ধ্বংস করে দিবে। আমি জবাব মাইনা নিছি। মাইনা নেওয়ার পরে আমার একখান কথা হইল, ইমাম হোসেন আলাইহিস সালাম তাকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, শিশুদেরকেও ক্ষমা করা হয় না, নারীদেরকেও ক্ষমা করা হয় না। তারা ৭২ জন নবী পরিবার সেদিন শহীদ হয়েছিল। আর টুপি দাড়ি মাথায় দিয়া, আজকন পায়জামা পইরা, কপালে নামাজের দাগ লইয়া তারাই এই নবী পরিবারকে হত্যা করছে। কোনো খ্রিস্টান হত্যা করে নাই, কোনো ইহুদি করে নাই, কোনো বৌদ্ধ করে নাই, কোনো হিন্দু করে নাই। নাকি অন্যরা করছে? করে নাই। কারবালার প্রান্তরের নির্মম ইতিহাস হলো ৩২ জন নবী পরিবার শহীদ হয়েছে, যা নিয়া মদিনা থেকে সে দামেস্কের পথে রওনা করেছিল কারবালার প্রান্তরে মানুষদেরকে বায়াত করার জন্য। আর এজিদের সৈন্য সংখ্যা ছিল ৩২,০০০। সে পরিকল্পিতভাবে তাদেরকে কৌশল করে ডাইকে নিয়ে হত্যা করছে। তা আমি দুনিয়ায় ভালো কাজ করি না, তাই আমারে ধ্বংস করবে। আইলামের গেলাম, কাইলামার হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। তা আমার প্রশ্নটা হইল, ৭২ জন নবী পরিবার যে সেদিন শহীদ হইল কারবালার প্রান্তরে, এই শহীদ পৃথিবীর ইতিহাসে এত বিরল যে পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস মানুষ ভুলবে। দেওয়ান সাহ, নবী পরিবাররাও কি আইলামার গেলাম, খাইলামার হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না, এই দলের না? তারা সত্যিকারে আল্লাহওয়ালা? যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তাহলে সেদিন নবী পরিবারকে এইভাবে সমূলে ধ্বংস করে দেওয়ার কারণটা? আচ্ছা, কথা তো একটার মধ্যে আর একটা ঢুকে যায়, আমি করবো কি? আপনারা একটা কথা জবাব দিবেন। মনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাইহি, সে কি আল্লাহর ওলি ছিল না? ছিল। নিঃসন্দেহ ওলি ছিল। তো যদি নিঃসন্দেহ ওলি থাকে, সে আবাদত করতে 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 ফানাফিল্লা বাকাবিল্লার স্তরে যখন গেছে, হুজদারে দম, নেগাবারে কদম, সবরদের তন, খেলেন্দার জমান মুরাকাবা, মুশাহেদা, মুবাশশিকা, মুআয়না, ফানাফির শায়খ, ফানাফির রাসূল, ফানাফিল্লা, অতঃপর বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ হলো আল্লাহর জাতের সাথে মিশে যাওয়া।
এবাদতের মাধ্যমে আল্লাহর জাতের সাথে মিশে যেয়া খোদাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে সে বলছিল আইনাল হক, আমি খোদা, আমি খোদা, আমি খোদা। সেই মনসুর হাল্লাজ রে কাজীর দলেরা কাফের ফতোয়া দিয়ে তার শরীরের চামড়া উঠে নিছে, নিছে না? তাইতে কি শেষ হয়েছে? শেষ করে তারা কাইটা গাইটা 70 ভাগে ভাগ করছে। 70 টুকরা থেকে কয় আইনাল হক, আইনাল হক, আইনাল হক, আমি খোদা, আমি খোদা। আরে কয় কি আগে তো এক মুখে কইতো, তাও তো একটা মানান হয়েছিল। কাইটা 70 ভাগে ভাগ করছি, 70 টুকরা থেকে কয় আইনাল হক। ওরে রাখা যাবো না, আগুন জ্বালাই দে। আগুন জ্বালাইয়া মাংসের টুকরাগুলি পুরাইয়া ছাই বানাই দিছে। এখন পুরা ছাইতেও কয় আইনাল হক, আইনাল হক, আইনাল হক। অবসর সাগরের মধ্যে নিক্ষেপ করেছে, পুরা কয়লা থেকেও কয় আইনাল হক, আইনাল হক। সে জাতে খোদারা হয়ে গেল, খোদার জাতের সাথে মিশে গেল মনসুর হাল্লাজ। তারে কাইটা কাইটা টুকরা কইয়া তারপরে আগুন দেয়া পুরাইয়া ছাই বানাইয়া দিল। তারে যে ধ্বংসটা করলো, সে তো খোদা, জাতে খোদা হয়ে গেছিল। তাকে ধ্বংস করার কারণটা কি? আমি প্রশ্ন দুইটা আগে করে নিলাম, তারপরে প্রশ্ন করছে, একটা প্রশ্ন করবে। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। জীবন যৌবন দিয়ে করেছ কি, কোন পথে তা ব্যয় করেছ, তোমার সাদের জীবন কি, নাকি জীবন করলাম মাটি ঢং করে রং বাজারে, নাকি জীবন করছো মাটি ঢং করে রং বাজারে, জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। কোন পথে অর্জন করেছ, যাই করেছ কোন পথে, জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে, কোন পথে অর্জন করেছ, যাই করেছ কোন পথে, জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে, যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে, যা করেছ দুনিয়াতে ফল পাইবা তাই আখেরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। ধনী গরিব সব জনা, নিজে ঠকেও পায় আনন্দ, অন্যের যে ঠকায় না, যার হাতে
হাতে নিরাপদ নিরাপদ ধনী গরিব সবজনা নিজে ঠকেও পায় আনন্দ অন্যের তাও ঠকায় না তার হাতে নিজেই রব্বানা পানি দিবে কাউসারে তার জন্য নিজেই রব্বানা পানি দিবে কাউসারে গাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে গাইবে আল্লাহ মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির মানিকগঞ্জের বলে মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে আশেকের কিছুই লাগে না ও বাবা আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে গাইবে আল্লাহ পরওয়ারে গাইবে আল্লাহ পরওয়ারে আল্লাহ যদি মুসলমানদের ডাক দিয়া কয় সামনে দুর্গা পূজাটা করছিলি তাহলে মুসলমান কইব আমার ধর্মে তো পূজাই নাই আমি করব কি অনুরূপ যদি কোন হিন্দু ভাই দাদারে জিজ্ঞাসা করে আসরের নামাজ কি তুই পড়ছিলি না কাজা করছিলি হে কইব আমার ধর্মে তো নামাজই নেই নাকি বাবা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী সব উপস্থিত হবে পৃথিবীতে ৪৫০০ ধর্ম সমস্ত ধর্মাবলম্বী লোকেরা উপস্থিত থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে জবাব দিতে কোনো ধর্মের পক্ষ থেকেই কোনো অসুবিধা হবে না এই প্রশ্ন কি সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবে হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার একটা কথার জবাব করো তোমরা কি দোষী না নির্দোষী দেখেন তোমরা কি দোষী না নির্দোষী এক শ্রেণীর লোকেরা বলবে আল্লাহ রোজা করছি পূজা করছি ইবাদত করছি ধর্ম করতে কোনোটাই কম করিনি আল্লাহ আজকে তুমি জিজ্ঞাসা করো আমরা দোষী না নির্দোষী আমরা কেন দোষী হব আমরা তো তোমার কথা মানছি আল্লাহ বলবে তোমরা যারা দোষী না নির্দোষী তোমরা একটা সাইড হও একটা সাইড হবে তারা আল্লাহ বলবে যে তোমরা যারা এখন পর্যন্ত কোনো জবাব দিলে না তারা জবাব করবে না তারা বলবে আল্লাহ আমরা গুনাহগার আমরা অপরাধী নামাজ পড়ি রোজা করি হজ করি যাকাত করি পূজা করি মা বাবার সেবা করি দান খয়রাত করি কোনটা তুমি গ্রহণ করেছো এটা আমরা জানি না তুমি যা চাইছো আমাদের দ্বারা সেটা হয় নাই আমরা দোষী তোমার বিচারে যা হয় তুমি গাফুরুর রহিম তুমি তো গাফুরুর রহিম তুমি ক্ষমাকারী পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করতে পারো আর তুমি দয়াল তুমি আমাদের উপরে দয়াও করতে পারো অতএব আমরা দোষী তোমার বিচারে যা হয় তুমি তাই করবে তুমি তো আজকে বিচার দিবসের মালিক মালিকিয়াও মিদ্দিন আল্লাহ বলবে তোমরা যারা দোষী স্বীকার করেছো নিজেদেরকে দোষী মনে করেছো আমার জান্নাতের দরজাটা খোলা আছে তোমরা অনায়াসে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো তোমরা আমার জান্নাতি মেহমান হয়ে গেছো সুবহানাল্লাহ
যারা দোষী স্বীকার করেছে তারা আমার জান্নাতি মেহমান, চলে যাও। বাবা, হাজির বান্দার কোনো গুনাহ থাকে না, হাজির বান্দার কোনো দোষ থাকে না। আপনি কোর্টে যদি হাজিরা দিতে না যান, আপনার সময় মতো ডেট মতো আপনার জামিন ক্যান্সেল হয়ে যাবে। হাজির হয়েছেন, আবুল 1 নম্বর আসামি, আবুল আছে, আবুল সরকার আছে। কোর্টে যে হাত জোর করে বলতে হয়, হ্যাঁ স্যার আমি আছি, নাকি আমার জামিন ক্যান্সেল করবে না। হাজির নাই, না থাকার কারণেই আমার জামিন নেওয়ার পরেও আমার ক্যান্সেল করে আমাকে আবার পরোয়ানা পাঠাবে। তেমনি আল্লাহর দরবারে যারা গুনাহগার, নিজেকে গুনাহগার বলে স্বীকার করবে, আল্লাহ বলবে আমার জান্নাতের দরজা খোলা, বিনে বিচারে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও, জান্নাতে চলে যাবে। আর যারা নাকি নিজেরা ইবাদত বন্দেগী করছে, এর অহংকারটা করছে যে আমরা তো ইবাদত করছি, আমরা দোষী হব কেন, তারা বলবে আল্লাহ এটা তোমার কেমন বিচার? যারা নিজে বলতেছে নিজে মুখে আমরা দোষী, হ্যাঁ তুমি জান্নাতে পাঠাও, আমরা ইবাদত বন্দেগী করছি, আমাকে তুমি জান্নাতে যাইতে কও না। এই উত্তপ্ত বালুর চর, বালুর মাঠ, হাসরের মাঠ তো বালুর মাঠ, আর মাথার সোহাত উপরে সূর্য টকবক করে আমাদের মাথার মগজগুলো ফুটতেছে, আর তুমি আমাদেরকে জান্নাতে যাইতে না কইয়ে হ্যাঁ গো জান্নাতে যেতে কইলে ঠিক আছে আল্লাহ, তুমি আবার জিজ্ঞাসা করো, আমরা দোষী স্বীকার করো, আমরা তাও আমরা এখানে থাকতে চাই না, আমাকে জান্নাত। আল্লাহ কইব ঠিক আছে, তোমাদেরকে আমি প্রশ্ন করবো থেকে একটা না, আগে একটা প্রশ্নের জবাব যারা দিছে তারা জান্নাতি হয়ে গেছে, এবার তোমাদেরকে 5টা প্রশ্ন করব, যারা জবাব দিতে পারবে তারা জান্নাতি হয়ে যাবে, আর যারা জবাব দিতে পারবে না তাদের জন্য আমার জাহান্নাম ভরে দিবে। একটা জায়গায় এখন 5টা প্রশ্ন। 5টা প্রশ্ন কি? আল্লাহ বলবে, হে আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে একটা জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তোমরা কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে না অসৎ পথে? শত চেষ্টা করলে অসৎ পথে চইলে সৎ পথের কথা বলা যাবে না, বলতে পারবো না, চুপ হয়ে যাবে। আল্লাহ বলবেন দ্বিতীয় প্রশ্ন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের প্রত্যেকের জীবনে একটা যৌবন দিছিলাম, সেই যৌবনটা তোমরা কোন পথে ব্যয় করছো? হালাল পথে না হারাম পথে ব্যয় করেছো? জবাব দেওয়া যাবে। তৃতীয় প্রশ্ন করবে, হে আমার বান্দা বান্দীরা, প্রত্যেকের যৌবনে আমি অর্থ উপার্জনের একটা উৎসাহ তোমাদের ভিতরে দিয়েছিলাম, তোমরা যে অর্থগুলি উপার্জন করেছো সেটা কি হালাল পথে করেছো না হারাম পথে করেছো? লাজবাব, জবাব থাকবে না। চতুর্থ প্রশ্ন করবে আল্লাহ, হে আমার বান্দা বান্দীরা, এই অর্থ ব্যয় করার স্বাধীনতা আমি তোমাদের প্রত্যেককে দিয়েছিলাম, তোমরা বলো তো সেই অর্থগুলো সৎ পথে ব্যয় করছো না অসৎ পথে ব্যয় করছো? কিরে বাবা, আমি টাকা দিয়ে দেশের দশের সেবাও করতে পারি, মা বাবার সেবা করতে পারি, পীর মুর্শিদের ওলি আল্লাহর ভজন করতে পারি, আবার টাকা দিয়ে মদ জুয়া খাই আমি ওগুলোও নষ্ট করতে পারি। তাই বলবে কোন পথে এই তোমার অর্থ ব্যয় করেছো, সৎ পথে না অসৎ পথে? জবাব থাকবে না। পরিশেষে 5 নম্বরের প্রশ্ন করবে, হে মানুষেরা, তোমাদের প্রত্যেককে একটা ব্রেন জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞানকে তোমরা কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে কাটাইছো না অসৎ পথে কাটাইছো? জবাব থাকবে না। আর এই জন্য আল্লাহ তাআলার বিচারের ব্যবস্থা সেদিন হয়ে যাবে, আমরা পার পাবো না, আল্লাহ তাআলা যে পর্যন্ত আমাদেরকে পার না। বাজান, হক হলো 2 প্রকার, মনে রাখবেন। একটা হলো বান্দাই হক, আর একটার নাম হলো খোদাই হক, স্রষ্টার হক। আল্লাহর হক কি? নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন,
দান খয়রাত করবেন। এগুলো আল্লাহর হক, নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগী বলতে যেটা বোঝায় সেটা হলো খোদাই হক। খোদাই হক আপনি নষ্ট করে আদায় করেন নাই, পাহাড় পরিমাণ গুনাহ করছেন, সেই পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করবে যদি আপনি একবার খালেজ দিলে তওবা পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হ্যাঁ, আল্লাহ ক্ষমা করে দিবে, কারণ আল্লাহ গাফুরুর রহিম, ক্ষমাকারী। কিন্তু কোন বান্দাই হক নষ্ট করছেন, আল্লাহ বান্দাই হক নষ্ট করলে আল্লাহ কাছে হাজারো বার ক্ষমা চাইলেও ক্ষমা করবে না। তাই বাজান সাবধান, সাবধান, মানুষই মানুষের ঠকাইয়েন না। আত্মীয় ঠকায় না, মানুষে রক্তরে বংশরে ঠকায় না। কিন্তু দূরের কথা 4 দিনের টাকা দিয়ে যা যা বেটা খাওয়াইছি না তোর, আবার কিরে বাবা আছেন এরকম লোক? আছে। এটা হলো বান্দাই হক। যার যদি কোনো বান্দায় হক নষ্ট করেন, আল্লাহ তাআলার কাছে হাজারো বার ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে। আমি কথা বলতেছি, খারাপ লাগতেছে? স্যার, আমি কোন নাম্বার পাবো? বিষয়টা হলো কি বাবা, ওই যে চীনাবাদাম খাই না, তোর বাদাম ভালো না মন্দ রে? দেখি তো, খাইতেছি। তোর বুট কি নরম না গরম? দূরে মুখে দিয়ে খাইলাম, ভালো না, আমার খাওয়া হইলো, এটা নিলাম না। এলে একটা বাটপারি। আর একটা হইলো বাদাম কিনছেন 10 টাকার, তার 3 টাকার ফাউই খেয়ে ফেলাইছে। খায় না এরকম? শুধু হ্যাঁ খায় না, আবার বাদাম যে কিনবেন ওর যে মাইফে দেয়, মাফার মধ্যে আবার হেও কম দিয়ে দেও। তাইলে যে খাইলেন হেও ঠকাইলেন, যে বেচলো হেও ঠকাইলেন। কারো মাপ আছে? কারো মাপ নাই। আল্লাহর একজন অলির কথা মনে হয়েছে, আউলিয়াদের সর্দার হযরত বু আলী কলন্দার রহমাতুল্লিল আলাইহি, শাহ বু আলী কলন্দার। আউলিয়াদের সমাবেশ, সেই সমাবেশে গুরুত্বপূর্ণ তত্ত্ব কথা আলাপ আলোচনা করে। এ সময় ছোট্ট একটা টেনিস বল, এই বল এসে একটা আউলিয়ার মাথায় লাগছে। দেখে বাচ্চাটা দৌড়ে এসে, আজকে আমার বলটা দেন, আমার বলটা দেন। যার মাথায় লাগছে সে বলে, এত বড় বেয়াদব ছেলে, যেখানে আউলিয়াদের সমাবেশ হয় আউলিয়ার মাথায় বল লাগাস, বেটা বেয়াদব। তোর বাবার নাম কি? ব্যথা যে পায় তার থেকে রাগ হয় নাকি বাবা? শাহ বু আলী কলন্দার থাপা দিয়া ওই আউলিয়ার হাত ধরছে, বাবা ওরে আর কিছু করো না। তো কমু না কেন, দেখেন না কামটা করলো কি? যা বলার আমারে বলে। কারণটা কি? কে কও? আমার ছেলে। শাহ বু আলী কলন্দার রহমতুল্লাহ সে বলে, ও আমার ছেলে। কি আপনি আউলিয়া গো সর্দার, আপনার ঘরে এরকম একটা বেয়াদব সন্তান, এর কারণ কি? এটার জবাব দেন। শাহ বু আলী কলন্দার বলে, আমাকে একটু সময় দাও। ঠিক আছে, দিলাম। উনি চক্ষু বন্ধ করে মেডিটেশনে বসছে, ধ্যানে বসছে। ধ্যানে বসে ওই সন্তানটা জন্ম নেওয়ার আগে চলে গেছে। আপনি এখন চক্ষু বন্ধ করে আপনার শিশুবেলার দিকে যাইতে পারবেন না? শিশুবেলায় কি করছেন, কার সাথে আড্ডাচারিতা করছেন, ভালো করছেন কি মন্দ করছেন, আপনার মায়ের সাথে কি করছেন, আপনার মা আপনাকে কেমন আদর করছে, আপনার বাবা আপনাকে কেমন আদর করছে, যাইতে পারবে। শাহ বু আলী কলন্দার চক্ষু বন্ধ করে যখন মেডিটেশন করছে, ধ্যান বসছে, ধ্যান করে দেখে সন্তান জন্ম দেওয়ার আগে উনি হাঁটতে 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 হাঁটতে
একটা খুরমার দোকানে গেছে। খুরমার দোকানে যেয়ে বলতেছে, তোমার খুরমাটা ভালো নাকি ভাই? হ্যাঁ, খুব ভালো খুরমা। দেখি তো একটা খাইয়া। খাইছা, হ্যাঁ তোমার খুরমাটা তো ভালো। কত করে কেজি ভাই? এত টাকা কেজি। আমার 1 কেজি। 1 কেজি দিছে। 1 কেজির দামও সে পরিপূর্ণ দিয়ে দিছে, কিন্তু একটা যে খাইছে এটার দাম সে পরিশোধ করে নাই। অনেক বড় লোকের, অনেক নামী লোকের, দামি লোকের ছোট্ট একটা ভুল অনেক বড় ভুল নাকি? আহা, আপনাদের মনে থাকার কথা, কোন এক মন্ত্রী বলছিল এক সময় আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, বুঝছিল না? তার জন্য তার দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তার মন্ত্রিত্ব চলে গেছিল, মনে আছে বাংলার মাটিতে। আল্লাহর মান আল্লাহ নিচে, কথাটা কিন্তু সত্য, সত্য কথাই কইছে। কিন্তু সে যে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী জায়গায় থেকে এই কথাটা বলা চলবে না। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, তুই মন্ত্রী কি করছাস? মানুষ খেপে গেল, অবশেষ তার মন্ত্রীগিরি। আরো অনেক ইতিহাস আছে। তাই যে ব্যক্তি যত বড় মাপের, তার কথাটা ওই রকম মাইপে বলতে হয়, তার জন্য ভুল না হয়। আপনি আউলিয়াদের সর্দার, আপনার ঘরে এরকম একটা বেদব সন্তান হইল কেন? জবাবটা দেন। এখন ধ্যান করে চেয়ে দেখে খুরমা তো 1 কেজি কিনে আনছে টাকা দিয়ে, কিন্তু কেনার আগে, মাপার আগে যে একটা খাইছে, ওইটার দাম সে পরিশোধ করে নাই। এটা তার জন্য বৈধ না। ওই অবৈধ খেজুরটা থেকে তার শরীরে অবৈধ রক্ত হয়েছে। অবৈধ রক্ত থেকে অবৈধ নির্যাস, অবৈধ নির্যাস থেকে অবৈধ শুক্রাণু, অবৈধ শুক্রাণু থেকে এই বেয়াদব সন্তানটা জন্ম নিয়েছে। বললো, আমার ছেলেটার কোনো দোষ নেই বাবা, আমি নিজেই এত বড় একটা ভুল করছিলাম, সেই ভুলের খেসারত এটা, যাও বহন করতে হয় আমাকে করো, শিশুটাকে করে নেওয়ার কোনো দোষ নেই। বাজা বান্দাই হক যেন কারো নষ্ট না হয়। যার হাতে যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব ভাবছ না, নিজে ঠকেও পায় আনন্দ, অন্যের যে ঠকায় না। যার হাতে যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব ভাবছ না, নিজে ঠকেও পায় আনন্দ, অন্যের যে ঠকায় না। তার জন্য নিজেই রব্বানা পানি দিবে কাউসারে, তার জন্য নিজেই রব্বানা পানি দিবে কাউসারে। গাইবে আল্লাহ পরে চলে হাসরে, গাইবে আল্লাহ পরে। জনমরে কয়ে গেলাম, আমি যে কত মানুষের ঠকাইছি, আমার কিছু বিচার আনন্দ লাগবো না। যেই মানুষগুলির কষ্ট দিয়ে গেলাম, এই মানুষগুলি যদি খালি আল্লাহর কাছে বিচার চায়, আমি আবুলের কোনো ক্ষমা নাই। গান গাই মানুষ ভালোবাসে, টাকা দিয়ে বায়না করে আনে, রাস্তা দিয়ে হাঁটি মানুষ সালাম করে, কদম বুঝি করে, হাত নিয়ে চুমা খায়, জোর করে পকেটে টাকা দিয়ে দেয়। এই ভালোবাসায় যে মূল্যটা, সেই মূল্যটা আমি দিতে পারলাম না। শুধু যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ এত ভালোবাসছিলাম আবুল রে, সে আবুল এই ভালোবাসার মর্যাদাটা দেয় নাই, আমার কোনো থাকবে। মানিকগঞ্জের আবুল বলে, আমার কিছুই হলো না, হলো না, হলো না,
মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা। মানিকগঞ্জের আবুল বলে মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা। আশেকের কিছুই লাগে না, মাসেক পাইলে অন্তরে। আরে আশেকের কিছুই লাগে না, পাগলিমা পাইলে অন্তরে। জিজ্ঞাসা করবে জিগাইবে আল্লাহ পরওয়ারে। আরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে। জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। অনুরোধ থাকে, কিছুই করার নেই। আমার মোস্তফা ভাই আজকে, মোস্তফা ভাই অসুস্থ অনেক। আজকের দিনের একটা গান পান্ডবালী সার পাঠাইছি ফকির আবুলকে আর রুমা সরকারকে। এরা এত করে ধরছিল গানটা যাওয়ার জন্যে। বলছি কি আমার ভাইরে দেখতে যাব, গানটা তো বড় কথা না, ভাবিটা চলে গেছে দুনিয়া ছেড়ে। এখন আমার ভাইটা অসুস্থ, কখন চলে যায় জানি না। আব্দুল সামাদ আমার বাজানের ভক্ত ছেলে, আমার তরিকার ভাই 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে, ধন্যবাদ। ওই একটাবার দেখে আসি, ভাবিটাকে তো শেষ দেখাটা হলো না, কে কখন চলে যাব জানি না। শেষে ওয়াদা করাইছে শুকুর আলী সার ভক্ত জসিম ভাই আরো 200 টাকা। আচ্ছা 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 আচ্ছা, তাই দেখার জন্য আসলাম। অবশেষ কথা দিছি, আল্লাহ যদি আগামী বছর বাঁচায় রাখে, তাইলে এই পাগলিমার মাজারের অনুষ্ঠান যেহেতু 3 দিন, আমার অন্য দিন গাইতে হইব, শেষ দিন আমার ভাগ্যে হইব না। এগো অবশেষ হাতে ধরে ক্ষমা চাইয়া আগামী বছরের জন্যে যদি বাইসে থাকি আর কি, তাহলে আগামী বছর জন্য ওখানে গান গামু। এখানে আমার 1 দিন আগে বা 2 দিন আগে আমার পরীক্ষা শেষ হোক, মাঝখানে যদি কেউ নাম্বার চায়, মানে লেখাপড়া চলতেছে, এই সময় নাম্বার চাইলে তো নাম্বার দেওয়া যাবে না। পরীক্ষার এক্সাম শেষ হবে, তারপরে বিচার বিবেচনা করবে। আর আমি তো দেওয়ার কেউ না, রেজাল্ট দিবে হচ্ছে আপনারা যারা আছেন তারা। আমরা দুজন হচ্ছি হাকিমের ন্যায়, আপনারা হাকিমের ন্যায়, আমরা দুজন হচ্ছি উকিলের ন্যায়। মাফ করবেন, আমরা দুজন উকিলের মতো তর্ক করব, আলোচনা করব, আপনারা হাকিম বিচারক হিসাবে বিচার করবেন। রেজাল্ট আসবে আপনাদের মন থেকে। কি সকালবেলা চায়ের দোকানে বসবে, গাজীপুরের আশেপাশে দূর থেকে যারা আসছে, গত রাত্রে গাজীপুরা পাগলিমার দরবারে গান হয়েছে, প্রখ্যাত গায়ক মানিকগঞ্জের আবুল সরকার সাহেব আসছিলেন, সাথে কাজল ছিল। এই গানের মঞ্চে এই আলোচনাগুলি হয়েছে, এই কথাগুলি তারা বলেছে, আমাদের প্রাণে এই কথাগুলি লেগেছে, এটা ধারণ করেছি, তাদের জন্য দোয়া করি। আবার কেউ কেউ বলতে পারে, দূর এটা কোনো গান হইল, আসলে এরকম বলবে না। এই বিষয়টা তারা বিচার করবে, তারা রেজাল্ট দিবে।
রেজাল্ট দেওয়ার মালিক আমি না। আমি সরকারকে কথাটা বললাম, আমরা দুজনই গান করতে আসছি, আপনি যেভাবে আসছেন আমিও সেইভাবে আসছি, আপনিও কন্ট্যাক্ট করে আসছেন টাকা নিয়ে, আমরাও যৎসামান্য ডাল ভাতের পয়সার ব্যবস্থা গানের মাধ্যমেই। এইখানে কথাটি রাখলাম। আমি ভিন্ন দিকে যাইতে পারতাম, আমার অভ্যাসে এটা নাই। গত মঞ্চে তিনি একটি প্রশ্ন করেছিলেন আমার কাছে, আল্লাহ যে পৃথিবী গড়বেন ধ্বংস করবে, এতে আল্লাহর লাভ ক্ষতি কি? দোজখীরা যখন দোজখে যাবে, বেহেশতীরা যখন বেহেশতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি দোজখ থেকে জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার যে লোকটা তাকে দোজখ থেকে বাহির করবে, তাকে জিজ্ঞেস করবে তোমার কাছে কেমন লাগতেছে? বলে আমি যে দোজখের মধ্যে ছিলাম, ওরে বাবারে বাবা, নেহাত বলা হয় লোকটাকে, মানে বলে না নেহাত, সর্বশেষ ব্যক্তি আর কি, যে আগুনের মধ্যে আমি জ্বলতেছিলাম, কষ্ট পাইতেছিলাম, আমার তার চাইতে এখন অনেক ভালো লাগতেছে। বলে তোমাকে আরো সামনে ভালো জায়গায় নেওয়া হবে। বলে আর ভালো জায়গার দরকার নাই, আমি যেখানে আছি আমি এখানেই ভালো আছি। আল্লাহ পাকে ওই নেহাত বলবে আল্লাহকে যে তুমি কি আমার সাথে মস্করা করো? আল্লাহ নাকি তখন হেসে দিবে। আল্লাহর সন্তুষ্টি এটা, আল্লাহর লাভ এটা। যদি কোনো লোক ভালো কাজ করে ভালো স্থানে যেতে পারে, আল্লাহ পাক তার জন্য সন্তুষ্টি থাকে। আর যদি কোনো লোক পাপ কার্য করে মন্দ কাজ করে, আল্লাহ পাক তাকে তিরস্কার দেয়। এটাই আল্লাহর লাভ আর লস। প্রশ্ন করেছে নতুন করে দুটি, আগে একটি গান রাখি, তারপর যতটুকু না বললেই চলে না ততটুকু বলার চেষ্টা করব। ভুল ত্রুটিগুলি ক্ষমা চাই, দোয়া চাই, সকলের দয়া চাই। ধন্যবাদ সবাইকে। বর্তমান প্রেক্ষাপট গানটি লিখেছেন ফতুল্লার একজন গুণী শিল্পী ছিল, তার নামও ছিল আবুল সরকার, যাকে আমরা বড় আবুল বলেই জানি। পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে। একেবারে যখন অডিও ক্যাসেট বাহির হয়েছিল, তখন অডিও ক্যাসেটের মধ্যে এই গানটা মুখস্থ করে প্রথম গিয়েছিলাম, মঞ্চেও গিয়েছি। কিন্তু প্রেক্ষাপট যেখানে, এখানে এই গানটা না গাইলে ভালো লাগবে না, এর জন্য গানটা গাওয়া। ও মুমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে ভাই রে, আখিরি জামানা এসেছে। এখনো ভালোবাসা আছে, মানুষ মানুষকে ভালোবাসে, তা না হইলে এইভাবে বসে থাকতেন একজন আরেকজনের সাথে। এমন লোকও আছে এখানে, যার সাথে আপনি যার পাশে বসা, সেই লোকটাকে আপনি চেনেন না, এরকম লোক আছে। এই ছেলেরা তোমরা ওঠা বসা করবা, খুব সাবধানে, হ্যাঁ, খুব সাবধানে। আর উঠবা না, এখান থেকে উঠবাই না। এই মা যাও। এমন লোকটা আজকে গান শুনতেছেন একসাথে দাঁড়িয়ে, ওই লোকটাকে আপনি চেনেন না, অথচ আপনি তার সাথে দাঁড়িয়ে আছেন। এখনো মানবতা আছে। এমন একটা সময় আসবে একজন আরেকজনের দিকে ঝাঁপায়া পড়বে, দাঁড়াইতে দিবে না। এখনো তো একটু একটু দাঁড়ানো যায়। ও মুমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে ভাই, আখিরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। কথা ঠিক না বেঠিক? মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কাল এসেছে, আখিরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষের নীতি ভুলেছে। তুমি আমি ভাই ভাই, এটা ইসলাম ধর্মে কয়। আরে
মানুষ মানুষের বন্ধু চির নিশ্চয়, তুমি আমি ভাই ভাই ধর্মে তাহা কয়। মানুষ মানুষের বন্ধু চির নিশ্চয়, কথার বেলায় আছি মোরা কাজের বেলায় ফাঁকি। এই মানুষের হার মানাইল বনের পশু পাখি। কথার বেলায় আছি আমরা কাজেতে সব ফাঁকি। মানুষের হার মানাইল বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, অমানুষের চেয়ে কুকুরটা অতি মহান। দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, অমানুষের চেয়ে কুকুরটার অভিনয় অতি মহান। আমি দেখেছি পড়েছি কত শুনেছি দ্বিগুণ, ভাই হইয়া নিজের হাতে ভাইরে করছে খুন। দেখেছি পড়েছি আমি শুনেছি দ্বিগুণ, ভাই হইয়া নিজের হাতে ভাইরে করছে খুন। বুঝি লাগলো আগুন জ্বলছে আগুন, আরে লাগলো আগুন জ্বলছে আগুন। আগুনের কথাই আমার দয়াল নবী বলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। টাকা করে পানির বোতল বিক্রি করলো, শুনছেন না? রিক্সা ভাড়া নাকি 500, 800, 1000 টাকা। অর্থাৎ ওই সময় যখন বিপর্যয় ঘটলো, এখন থেকে আমি ফেসবুকে আবার মাঝে মধ্যে দেখছি 5 ঘন্টা আগেও একটা শিশু বাচ্চা মারা গেছে। আল্লাহ যেন জান্নাতবাসী করে। আমি মনটাই ওখান থেকে সরাতে পারছি না, কান করবো। 1000 টাকা পানির বোতলের দাম, 600 টাকা পানির বোতলের দাম, রিক্সা ভাড়া 1000 টাকা। মনুষ্যত্ব কি আছে? আমি ওই একটা দৃশ্য আপনারা দেখেছেন, একটা বাচ্চা সে পুড়ে গেছে গাওটা, পুরা গাওটা নিয়ে সে হাঁটতেছে, আর একটা সিএনজিওয়ালা ওর কাছে গেছে, সিএনজিওয়ালা তাকে সাহায্য করবে, তাকে হাসপাতালে নিয়ে যাবে। সিএনজিওয়ালা স্টার্ট দিয়ে চলে গেল। এখানে 2-1 সিএনজি ড্রাইভার থাকতে পারেন ভাই, আছে না 2-1? এটা কি মনুষ্যত্ব আছে? বাচ্চাটা একেবারে মানে বাচ্চাটা মনে হয় মারা গেছে। হ্যাঁ, বাচ্চাটা ওই বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা আজকে ছিল, ওর বাচ্চাটাকে সিএনজিকে ডাক দিছে, সিএনজি স্টার্ট দিয়ে ও চলে গেল। এই কি রে ভাই? হ্যাঁ, কিয়ামতের কাল এসেছে, একদিন ঢাকার শহরে দেখলাম পথচারী, তারই পিছন হইতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। একদিন ঢাকার শহরে দেখি পথচারী, পিছন হইতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, ধরেও কেউ ধরে না যেমন এক্সাবিশন। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ। এখন তো সবাই এই যে মোবাইল ক্যামেরা অন ভিডিও করবো এই চিন্তায় আছে। রাগ করে না কিন্তু আপনারা, মানে এই কথাটা ভিডিও করে নিয়ে একটু ভাইরাল হন যায়, আমার ভিউয়ার্স বাড়বে। হাঁটতেছে, মেয়েটা দৌড়াচ্ছে, ওরা তো ধরবে না, ধরে ভিডিও করতেছে। ইউটিউবার ভাইরা আমার উপরে এমনি রাগ, আরো রাগ করেন না, আপনাদের ব্যবসায়ীটা তাই করতেছিল না। বাচ্চারা হাঁটতেছে, তোর দিকে ধরে একটা কাপড়টা খুলে তো গায়ে দিতে হবে, তো পানি ঢালতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। এটা ভিডিও করতেছে, এমন অবস্থায় চলে আসছে, এত অবনতি হয়েছে আমাদের। একদিন ঢাকার শহরে দেখলাম পথচারী, তার পিছন হইতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, তারে ধরেও কেউ ধরে না যেমন এক্সিবিশন। যদিও কেউ ধরে তারে নিল হাসপাতালে, কেউ আসে তো কেউ আসে না, কেউ বা পয়সা তোলে। ওরে যদিও কেউ ধরে তারে নিল হাসপাতালে। ভাই
কেউ আসে তো কেউ বা আসে না, কেউ বা পয়সা তোলে। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী, ওরে ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী। চিকিৎসার অভাবে হইল ডেড বডির ভাগি। ভাইরে এমডি কত শত রোগী, এমডি কত শত রোগী অকাতরে মরতেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কাল এসেছে, দেশটাই ভরিয়া গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেচাইয়া কত দিল মাথায় বাড়ি। দেশটাই ভরিয়া গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেচাইয়া কত দিল মাথায় বাড়ি। ফক্করবাজি, ত্রাসবাজি, হাইজ্যাক রাহাজানি, যৌতুকের বলিদানে মরল কত প্রাণী। ফক্করবাজি, ত্রাসবাজি, হাইজ্যাক রাহাজানি, যৌতুকের বলিদানে মরল কত প্রাণী। কেউ শুনে না কারো কথায়, আল্লাহর কথা, নবীর কথা, বাবার কথা, মায়ের কথা, সমাজের কথা, বড় ভাইয়ের কথা, মুরব্বীর কথা, যার যার মতে মত। কারো প্রতি নাই বুঝি ভাই কারো মোহাব্বত, ওরে কেউ শুনে না কারো কথা, যার যার মতে মত। কারো প্রতি নাই ভাই কারো মোহাব্বত। ওই মুফতি মৌলবী যত, ফাজিল আর মাওলানা, আমরা গায়ক দুইজন কিছু কথাই 16 আনা। ভাইরে ওয়াজ কিংবা গান বাজে না, ওয়াজ কিংবা গান বাজে না, পেট নীতিতেই চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কাল এসেছে, আখির জামানা এসেছে। একদিন ঘটনাক্রমে গিয়েছিলাম কোর্টে, যাইয়া দেখি ছোট বড় কথা কয় সব নোটে। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম। ভাইয়ে মক্কেল বানাইয়া তারে ছাড়তে দেয় না দম। ওরে প্যাচ দিয়া ধরিয়া রাখে কোর্টেরই দুব্বায়। ওরা নোট নিতে সুযোগ খুঁজে খাকি জুব্বা গায়ে। মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার, ধারাবাহিক নোট নীতিতে টেনেছে নাম্বার। আহা, ন্যায় নীতির আচার বিচার, ন্যায় নীতি, ন্যায় নীতি, ন্যায় নীতি, ন্যায় নীতি, ন্যায় নীতির আচার বিচার। ফতুল্লার আবুল সরকার কাকায় কথা লিখেছে বুঝি এই সমস্ত উঠেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কাল এসেছে ভাই, আখির জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি। ডালি ডালি দুলছে তারা, ডালি ডালি দুলছে তারা, ডালি ডালি দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে পাগলি মায়ের, ওমর চাঁদের বাগানে বাগানে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে গান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। সভা করে আছেন যারা যত বন্ধুগণ, এইভাবে নীরবতা করিবেন পালন। ভাই আমার যা প্রশ্ন ছিল সরকার সাহেবের ধারে দাঁড়াইয়া সুন্দরভাবে বুঝাইল সবারে। আমি ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ জানাই, তিনি আমার কাছে জিজ্ঞেস করে কথা বলি নাই। যেইভাবে তে জিজ্ঞেস করে আসরে দাঁড়াইয়া আমি অল্প কথাই কথাগুলি যাব জবাব দিয়া। তিনি আমার কাছে জিজ্ঞেস করে আমি জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন নীল। Oh,
গেছে। শুনেছেন বন্ধুগণ, শহীদে কারবালা মুসলমান যেজন, আহা ৭২ জন নবীর বংশের লোক, শিশু বাচ্চা সহ দাওয়াত দিয়ে নিয়ে গেল এজিদ। সত্য কথা কহ, কেন বায়াত করবে? বায়াত হবে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে বায়াত। এই মোবাইলটা ভাই, এই ভাই আপনার কথা এখানে আসে, দাদা একটু আস্তে আস্তে। ইমাম হোসেন আলাইহিস সালামকে বললেন যে আপনি আসেন, বায়াত হবো আপনার কাছে, আপনাকে স্বীকার করব, দামেস্কের ভার আপনার উপর দেওয়া হবে। প্রথম পাঠাইলেন ইমাম হোসেন মুসলিমকে। মুসলিম বন্ধু, তুমি একটু গিয়ে দেখো তো কি অবস্থা। মুসলিমের 2 সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ, তারা বললেন যে বাবা আমাদেরকে সাথে নিয়ে যাও। মুসলিম গিয়ে প্রথম দেখে ভালোই, পরে যখন টের পায় ইমাম হোসেন আসে যদি এই কারবালায়, আহা তাকে হত্যা করা হবে, বুঝলেন বিষয়টা। কি বুঝলেন? বুঝলেন? চিঠি লিখলেন মুসলিম, আমাকে হয়তো হত্যা করা হতে পারে, ইমাম হোসেনের কাছে চিঠিটা পৌঁছায় দাও, সেজন্য মদিনা থেকে বাহির না হবে। 2 ভাই চিঠি নিয়ে কোন রকম পাহারাদার যে ছিল তাকে একটু বুঝবাজ দিয়ে, সে নবী ভক্ত ছিল, ছেড়ে দিলেন, বাহির হয়ে গেলেন। তাদেরকে ধরে এনে 2 ভাইকে জবাই করলেন। অবশেষে ইমাম হোসেন বুঝিতে না পেরে চলে আসলেন। ইমাম হোসেন কারবালা প্রান্তরে তিনি আসলেন, জানতো না গে 30-32 হাজার সৈন্য তাদেরকে ঘেরাও করে ফেললেন, আর ৭২ জন নরনারী বৃদ্ধ সহ তাঁবুর ভিতরে। আমার কথা শোনেন, একটু নীরবতা পালন করবেন ছোট বাচ্চা যারা। এই বাবা, কথা কানে আসে, আমার কষ্ট হয়। বাকিটাতে ইতিহাসটা আপনারা জানেন, অনেক বিশাল ব্যাপার। কিন্তু যুদ্ধটা হয়েছিল কিসের? ন্যায় এবং অন্যায়, সত্য এবং বাতিলের। ইমাম হোসেন আলাইহিস সালাম ছিলেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আর এজিদ ছিল বাতিলের পক্ষে, অন্যায়ের পক্ষে। ইমাম হোসেন যখন যুদ্ধরত অবস্থায়, তিনি যখন কারবালা প্রান্তরে যুদ্ধ করতেছিলেন, তুমুল যুদ্ধ চলতেছিল, ইমাম হোসেনের সামনে এসে কেউ দাঁড়াতে পারে না। তখন দূর থেকে এজিদের সৈন্যবাহিনী তারা চিন্তা করলেন যে ইমাম হোসেনকে ঘায়েল করতে হলে তাকে তীর নিক্ষেপ করে তাকে আহত করতে হবে, নয়তো তার সামনে যাওয়া যাবে না। তীর মারছে। দাদাগুরু খালেক দোয়ান সাহেবের একটা গান আছে না, হ্যাঁ, মরু কারবালা
ফোরাত নদীর রুদ্রদ্বার রে ফোরাত নদীর রুদ্রদ্বার কাঁদিছি মামের বংশ পানি বিনে হাহাকার কঠিন মরুকার বালাতে ওই ফোরাত নদীর রুদ্রদ্বার গো ফোরাত নদীর উত্তর কাছে কানে বংশ পানি বিনে কাদিয়া শহর ভানু পতিকে সুধায় বুঝি এক ফোঁটা পানির জন্য কুলের শিশু মারা যায় সোরাহিতে নাই গো পানি সোরাহিতে নাই গো পানি বুকে দুগ্ধ নাই আমার কাঁদিছি মামের বংশ পানি বিনে হাহাকার কঠিন মরুকার বালাতে ওই ফোরাত নদীর উত্তর গো ফোরাত নদীর উত্তর ওই আমরা না খাইব পানি থাকিতে লড়াই মাত্র এক সুরাহি পানি কুলের শিশুর জন্য চাই কার জন্য আলিয়াসগর ছোট বাচ্চা ভাবলেন বাচ্চাটাকে দেখলে হয়তো মায়া লাগতে পারে একটু পানি দিতে পারে তাই বাচ্চাটাকে নিয়ে সামনে গিয়েছে ভাই আমরা পানি খাবো না ও বাচ্চাটা তো মায়ের বুকের দুগ্ধ পায় না মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে খাবার না খাইলে মায়ের যা হয় আর ঘরেও কোনো পানি নেই বাচ্চাটাকে দেখে একটু পানি দাও পানি খাবি এই কথা বলে তীর ছেড়েছে আলিয়াসগরের বক্ষ ছিদ্র হয়ে তীর বাহির হয়ে গেছে সুবহানাল্লাহ এই বিষয়টা কারবালা প্রান্তরে ঘটতেছিল এর আরো ঘটনা অনেকগুলি ঘটনা নিয়ে শহীদ হইলেন শাহাদাত বরণ করলেন সত্যের পক্ষে অবশেষে ইমাম হোসেনকে যখন আঘাতে আঘাতে ধীরে ধীরে তার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দিল তিনি ধরাশায়ী হয়ে গেলেন মাটিতে পড়ে গেলেন সীমার নামক এক ব্যক্তি ইমাম হোসেন আলাইহিস সালামের বুকের উপর গিয়ে চেপে বসলেন ইমাম হোসেন আলাইহিস সালাম বলল ভাই হাতের মধ্যে খঞ্জর নিয়ে গলার মধ্যে পোঁচাচ্ছে পোজ দিচ্ছে কাটছে না বলে ভাই তুমি ওই ছুরি দিয়ে আমাকে কাটতে পারবে না তুমি আমাকে এইভাবে কষ্ট দিও না তোমাকে একটা কথা বলি আমার কথাটা একটু শুনবে বলে কি ভাবছে যে ধরা তো পড়ে গেছে মারবই তো শুনি না কথাটা বলে ভাই তুমি তোমার জামার বোতামটা একটু খোলো আমি একটু দেখতে চাই কি দেখবে বলে খুলোই না জামার বোতাম খুলেছে দেখে কয় ভাই তুমি আমাকে হত্যা করতে পারবে তোমার বুকে পশম নাই বুকে যার পশম নাই তার নাকি মায়াও কম বুকে পশম নাই মারতে পারবে তবে তোমাকে আরেকটা কথা বলি যে ছুরি দিয়ে তুমি আমাকে পোঁচাচ্ছ এই ছুরি দিয়ে তুমি আমাকে পোঁছায় মারতে পারবে না তুমি আমাকে কাটতে পারবে না কারণ তোমার এই ছুরি দিয়ে কাটবে না এর জন্য আমার নানু ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র ঠোঁট দিয়ে আমার সমস্ত অঙ্গের মধ্যে তিনি চুমু দিয়েছে যেখানে যেখানে তিনি চুমু দিয়েছে সেইখানে তোমার ছুরির ধার কাজে আসবে না সুবহানাল্লাহ তোমাকে একটা কথা বলি তুমি হলকুবের একটু উপরে ছুরিটা চালিয়ে দাও তারপর তুমি আমাকে হত্যা করো মুসলমান হলো সে ভাই আমি যখন জান্নাতে যাব তোকে আমি বললাম আমি জান্নাতে যাওয়ার জন্য তোকেও জান্নাতে নিয়ে যাব তাই করেছিলেন সীমার আর ইমাম হোসেন আলাইহিস সালামের যে আল্লাহ পাক মিশরে নেওয়ার তৌফিক দান করেছিল গিয়েছিলাম সেই মাজারটা দেখার তার কল্লাটা মিশর নদী দিয়ে ভেসে ভেসে মিশরে তার মাজার কল্লাটার মাজার একখানে এক জায়গায় আর ইরাকে হচ্ছে তার দেহ মোবারক আর ওখানে গিয়েছিলাম হাজার হাজার লোক প্রতিদিন যাচ্ছে তাহলে জয় হইল কে ভক্তরা যাচ্ছে কাঁদছে দুই নয়ন পানি ছাড়ছে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন সরকার সাহেব আপনি যে প্রশ্ন করেছেন আমার কাছে যখন ইমাম হোসেনের কল্লা মোবারক নিয়ে এজিদের দরবারে উপস্থিত হয়েছিল এজিদের দরবারে গেলে পরে এজিদ হাতের মধ্যে একটা খঞ্জর ছুরি নিয়ে ইমাম হোসেনের এই নাকের মধ্যে ছিদ্রের মধ্যে গুঁতো মারে চোখে মারে দাঁতের মধ্যে মারে কাটতেছে কোন একজন দাঁড়িয়ে বলছিল আপনি যে ইমাম হোসেনের এই কল্লাটার মধ্যে মুখমণ্ডলের মধ্যে পবিত্র চেহারাটার মধ্যে এরকম খোঁচাচ্ছেন আপনার কি একটু মায়া লাগে না আপনি একটু চেয়ে দেখেন না যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমাম হোসেনকে দেখা যায় ওই ব্যক্তিকে পাকড়াও করেছিল ধরেছিল তাকেও আঘাত করেছিল
জয়টা হয়েছে কে? জয়টা সত্যের হয়েছে। ইমাম হোসেন বলছে যে আমি সত্যের পক্ষে যুদ্ধ করব, আমিও মিথ্যার কাছে মাথা অবনত করব না। এটাই ইসলাম, এটারই জয় হয়েছে। এখানে সত্যের জয় হয়েছে। এই সত্যের জয় চিরদিন হয়েছে। মিথ্যা দিয়ে অল্প সময়ের জন্য আপনি কোনো কিছু ঢেকে রাখতে পারবেন, কিছু সময়টা আপনি প্রবঞ্চনা করতে পারবেন, প্রতারণা করতে পারবেন, কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই। আরো কথা প্রশ্ন করে, আসরের ভিতর যেইভাবে জিজ্ঞেস করে আমার কথা ধর, তাহলে শহীদ হয়েছে। কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার নিচে শানে নজুল লেখা আছে, তার অর্থটা লেখা আছে। সূরা ফাতিহার নিচে পড়বেন একটু, কি 4 প্রকারের লোক বিনা হিসাবে জান্নাতবাসী। নোট করেন। 1 নম্বরে নবীগণ, 1 নম্বরে নবীগণ। 2য় নম্বরে হচ্ছে সালেহগণ, 2য় নম্বরে সালেহগণ, উলিয়া উলিয়া যারা, আল্লাহর প্রেমিক বান্দা যারা, আশিক রাসূল ওয়াইশকুরনির মতো যারা, তারা। 3য় নম্বরে হচ্ছে শহীদগণ। শহীদ কারা? যারা ধর্মযুদ্ধ করতে গিয়ে সত্যের পক্ষে থেকে মিথ্যাকে ধ্বংস করেছে, নিজেও আত্মাহুতি দিয়েছে, ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করেছে, তারাও বিনা হিসাবে জান্নাতবাসী। তাহলে এখানে লাভটা হইল কি? তিনি শহীদি মর্যাদা লাভ করলেন, বিনা হিসাবে জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না একবার? সুবহানাল্লাহ। পাইল কি? শহীদি মর্যাদা পেয়েছে। বিনা, যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করে তাদের আর কোনো হিসাব কিতাবের প্রয়োজন নাই। 4 নম্বরে হচ্ছে সিদ্দিকগণ। সিদ্দিক কারা? যারা বিশ্বাসী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ থেকে আসলেন, সর্বপ্রথম আবু বকরের সাথে তার দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে গিয়ে রাসূল বললেন, আবু বকর, এই মাত্র আমি এক রাত্রে 27 বছর কাটিয়ে আসলাম, রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে। আল্লাহ রাসূল যখন আবু বকরকে বললেন যে আমি 27 বছর কাটিয়ে আসলাম, আবু বকর বললেন যে আমি নবী বিশ্বাস করলাম। নবী বলে, এখন থেকে, এই মুহূর্ত থেকে তুমি সিদ্দিক, তুমি বিনা হিসেবে জান্নাতবাসী। 4 প্রকারের লোক বিনা হিসেবে জান্নাতবাসী। 1 নম্বরে নবীগণ, 2য় নম্বরে সালেহগণ, 3য় নম্বরে শহীদগণ, 4র্থ নম্বরে হচ্ছে বিশ্বাসীগণ, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। অতএব এই যে শহীদি দরজা সবাই তো পাইতে পারে না। শিশু বাচ্চারা মারা গেছে, ওরা শহীদি দরজা পাবে। বিশ্বাস করেন, নিষ্পাপ কোনো সন্তান যদি মারা যায়, ওই সন্তান, পিতা মাতা যদি দোজখের মধ্যে থাকে, সন্তান তার নার দিয়ে ওই পিতা মাতাকে দোজখ থেকে জান্নাতের মধ্যে নিয়ে আসবে। তাদেরকে এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছে। তিনি আরেক কথা জিজ্ঞেস করেন, বলবো কথা রাজা সরে, বলবো কথা রাজা সরে, বলবো কথা রাজা সরে, জবাব দেই তাহার কাছে। তোমাদের জন্য আমার মনের কথাটা বলতে পারলাম না। আমি আজকে আবার অনুরোধ করি, আমি যেখানে গানে যাব, দয়া করে ইউটিউবাররা যায়ও না, ক্যামেরা নিয়ে যায়ও না আমার গানে। কারণ আমি যা বলবো সেটা বলতে পারলাম না এই ইউটিউবের জন্য। আমার মনের যে কথা ছিল, 40 বছর উপরে গান করি, পারলাম না। যখন ইউটিউব বেরিয়েছে তখন থেকে পারলাম না। যেদিক ঘুরি এদিক থেকে গেলে এটা করতেছে। প্রশ্ন করেছে আমার কাছে, শনিবারে পাই, আমার মতো একটা ছোট শিল্পীর মঞ্চে না গেলে কি তোমাকে কও? অনুরোধ রইল তোমাদের কাছে, হয়তো হঠাৎ করে একদিন রাগ হয়ে যাব, তখন কিন্তু ঝামেলা হইব। আমি বললাম,
মনসুর হাল্লাজি বলে আইনাল হক নাম বলে এইখানে তো মনসুর আইনাল হক বলেছে কেন শরীয়তের সরার কাজী তাকে শুলেতে দেয় কৌকা জল দেওয়ান কাজীর কাজ হইল শুলে দেওয়া বিচার করা তাই সে এটা করছে কাজী তো তারে বিচার করে কাজীর সরাটা ঠিক রাখছে আইনটা ঠিক রাখছে কিন্তু আল্লাহ কি বলছে সরকার আল্লাহ বলছে মনসুর আমার বন্ধু আল্লাহ বলল কি আল্লাহ বলল মনসুর আমার বন্ধু আল্লাহ যদি কেউ বন্ধু কয় আর দুনিয়ার মানুষ যদি কয় খারাপ এটি কি রে ভাই তগুলো তো দেখা পারি না কিছু আল্লাহ কইতেছে মনসুর আমার কাছে নন্দিত মনসুর আমার কাছে নন্দিত আর যারা মনসুরকে দেখতে পারো না তারা নিন্দিত একজন নন্দিত আর একজন নিন্দিত মনসুর হাল্লাজিকে যখন কাজী বেটা শুলে চড়ায় তখন মনসুর বলে কি হাসতেছিল যখন তার হাত কাটলো হাতের রক্ত যখন ঝরছে তিনি সেই রক্ত নিয়ে মুখে মাখছে বলে দেখো আমাকে কেমন দেখাচ্ছে মানুষের রক্ত সবগুলো চলে গেলে কিন্তু শরীর ফ্যাকাশে হয়ে যায় সাধারণ বর্ণের মতো হয়ে যায় দেখো আমাকে কেমন দেখাচ্ছে আমি হাসছি কেন আমি আমার বন্ধুকে দেখেছি আমি জানতে পেরেছি সে কে সে আমার মাঝেই বিরাজ করে এখন একজন বলল যে আইনের লোক তো আইনের কাজ করবি কিন্তু সে যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সে তোমাকে কি বলেছে সে তোমার উপর সন্তুষ্ট কিনা পৃথিবীর সব মানুষ আমাকে খারাপ বলুক আমার কি আসে যায় আমার মাতাও যদি আমারে ভালো বলে আমার কোনো দুঃখ নাই কে কি তোমাকে বললো আমার যায় আসে না আমি তোমারে ভালোবাসি তাই বন্ধু ভালোবাসে এর চাইতে পরম পাওয়া কি এটা তো নেয় হঠাৎ করে যদি গান ছেড়ে দিই করে রাগটা করেন আমার উপর বলে গেলাম কথাটা গান ছেড়ে দিলে কেউ রাগ করেন না যে কাজল দানার গান করে না নাও করতে পারি বেঁচে যদি থাকি কষ্ট নিয়েন না অনেক কষ্ট দিয়েছে আপনাকে বন্ধু আমায় ভালোবাসে পেয়েছি প্রমাণ তাই তো মনসুর বলে আইনাল হক শোনো গুণধাম আইনাল হক আইনাল হক কতল করলেন শিরচ্ছেদ করলেন সুরে চড়ালেন কেটে কেটে টুকরো টুকরো করলেন পোড়াইয়া দিলেন ছাই বানালেন সমুদ্রে ছেড়ে দিলেন সমুদ্রে ঢেউ হচ্ছে সেই ঢেউ এমন ভাবে আসছে যে নগর পুচি তলিয়ে যাবে ওরে এক কাজ কর তাড়াতাড়ি ছাইগুলি নিয়ে আয় সরার কাজী বাদশা ডেকে বলেছে ছাই নিয়ে আয় নিয়ে এসে ছাইকে মাজার কর ছাইকে মাজার করেছে যখন মাজার করেছে তখন থেমেছে এর আগে মনসুর থামে তাহলে পরীক্ষা হয়ে গেল আল্লাহ যে পরীক্ষার জন্য পাঠিয়েছে সরকার সেই পরীক্ষায় মনসুর হাল্লাজি উত্তীর্ণ হয়েছে অতএব আমি কথা বলছিলাম এইখানে যে আল্লাহর এটা পরীক্ষার স্থল দুনিয়াটা এটা অল্প সময়ের জন্য বিশ্বাস করেন আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না একটা লোক এখানে বলতে পারবে না বাড়ি পর্যন্ত সে পৌঁছাবে হলপ করে শুধু আমি না তার ইচ্ছা তোমার ঘর তোমার বাড়ি তোমার পরীক্ষাই কার সমস্ত কিছুর মালিক কে আল্লাহ তিনি ইচ্ছা করলে আমাকে নিতেও পারে তিনি ইচ্ছা করলে আমাকে নাও নিতে পারে অতএব সরকার সাহেব আমি যেটা বলছি এই অল্প সময় এই দুদিনের দুনিয়া অল্প সময়ের মধ্যে যেই জায়গাটার মধ্যে আমরা আসছি এখানে আমি ভালো কর্মটাই করব সৎসঙ্গ করব ভালো মানুষের সাথে
পথে চলবো, অবশ্যই অবশ্যই আমার মালিক আমাকে কোথায় রাখবে আমি জানি না, কিন্তু মালিকরে বলবো মালিক তুমি যেখানে খুশি আমাকে রাখো, আমি শুধু মালিক তোমাকে ডাকি, তোমাকে আমি চাই। মনমনসা তো বললো না, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই শুধু দয়া তোমার। ওই আমি চাই দয়া শুধু তোমার, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল শুধু তোমার। ওই আমি চাই দয়া তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই গো মালিক তোমার। ওই আমি চাই প্রভু তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে আর তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে দয়াল, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, দয়াল আমি কে আর তুমি কে, তুমি কে আমি কে, সদা প্রেম করো এই অন্তরে, ও সদা প্রেম করো এ অন্তরে, ও সদা প্রেম করো এই অন্তরে। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল শুধু তোমার। ওই আমি চাই পাগলি না তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। আমারে বানায়ে কোথায় আছে, কোথা হতে এলাম দয়াল, আবার কোথা যাবো আমি, আমি তুমি মাঝে তফাৎ কি আছে দয়াল, আমি তুমি মাঝে তফাৎ কি আছে, ও দয়াল আমি তুমি মাঝে তফাৎ কি আছে, আমায় রফা করে দাও তুমি একবার, আমারে রফা করে ওই আমারে রফা করে দাও তুমি একবার। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই গো মালিক তোমার। ওই আমি চাই প্রভু তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই গো মালিক তোমার। আমি চাই প্রভু তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ, চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ তুমি এত ছন্দ, চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ, আমার ঘুচাইয়ে দাও এই মনের ছন্দ, গোটায় দাও দয়াল মনের ও ছন্দ, তুমি ঘুচাইয়ে দাও ওমর চাঁদ মনের ছন্দ, আমার আনন্দ দাও তুমি প্রাণ ভরে, আমার আনন্দ দাও দয়াল আত্মিমায় আনন্দ দাও আমারে প্রাণ ভরে, ও তুমি আনন্দ দাও, ও দয়া তুমি আনন্দ দাও আমারে প্রাণ ভরে। আমি চাই না বেহেশত, আমি চাই গো মালিক তোমার। ওই আমি চাই প্রভু তোমারে, আমি চাই না বেহেশত, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। সদা তুমি আমার বল দাও প্রাণে, আমি ডাকি তোমারে ভক্তির বন্ধনে, সদা তুমি বলে দাও প্রাণে দয়াল, আমি ডাকি তোমারে ভক্তি বন্ধনে, সদা তুমি আমার বলে দাও প্রাণে, আমি ডাকি পাগলি মা ভক্তির বন্ধনে, হৃদে ভরে রাখি আর প্রাণ
প্রাণ ভরে দেখি, হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি, তোমায় আমি হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি, হৃদে ভরে রাখি প্রাণ ভরে ও দেখি, তোমায় আমি হৃদে ভরে রাখি, হৃদে ভরে রাখি, হৃদে ভরে রাখি, হৃদে ভরে রাখি তোমায় প্রাণ ভরে দেখি, তুমি অখণ্ড মণ্ডল, ও তুমি অখণ্ড মণ্ডলয়া, ও তুমি যে অখণ্ড মণ্ডল আকারে, আমি চাই না বে চাই না বে আমি চাই গো মালিক তোমার, আমি চাই গো আল্লাহ পাক বিচার করছে। এক ব্যক্তিকে ডাক দিয়ে বলেছে, "এই, তোমাকে জান্নাত দিলাম, তুমি জান্নাতে যাও।" খুব খেয়াল করে শুনতে হবে। বিচার হয়েছে, রায় হয়েছে তোমার, তুমি জান্নাতি, জান্নাতে যাও। ওই লোক জান্নাতে গেছে, গিয়ে দেখে বাবারে জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই। ওরে বাবারে বাবা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, আর কি কি আছে, মধু, ঘি, আরো কত কিছু, আবার হুর, এত সুন্দর, এত সুন্দর। দুনিয়ায় তার চুল পড়লে, ওই চুল দেখলে মানুষ বেহুশ হয়ে যাবে। এত কিছু জান্নাতের ভিতরে, ভিতরে গিয়ে ঘুরে টুরে বেহেশত থেকে বাহিরে আসছে। কিরে বান্দা, তোমাকে আমি বেহেশতে দিলাম, তুমি বেহেশতে গিয়ে চলে আসলা কেন? বলে ওটার ভিতরে আমার ভাল লাগে না। বলে আবার যাও। আবার গেছে, ঘোরাঘুরি করে দেখে কোনো কিছুর অভাব নাই। আবার বাহিরে এসেছে, জিজ্ঞেস করে, আপনি মালিক সাই, এই তুমি আবার আসছো কেন? বলে তুমি যাইতে বলছিলে, আমি গেছিলাম, কিন্তু আমার তো ভাল লাগে না। আবার যাও। এইরকম 3 বার ভিতরে, বেহেশতের ভিতরে গিয়েছে, গিয়ে দেখে তার কাছে ভাল লাগে না, ওই লোকটার কাছে ভাল লাগে না। আবারও ফেরত আসছে। আমার প্রশ্ন, বেহেশতে এত ভালো ভালো খাবার, এত কিছু, এত সুন্দর, এত আপ্যায়ন, এত আদর, কিন্তু লোকটা বলছে আমার কাছে বেহেশত ভাল লাগে না। সরকার সাহেব, আল্লাহ পাক তাকে কোথায় রাখবে, কোন জায়গায় থাকবে? সে বেহেশতেই চায় না, এত সুন্দর মজার জায়গা, জায়গাটা কোথায় চায় সে? শেখ সেলিম দোহার থেকে, আমার কেরানীগঞ্জের পাশাপাশি দোহার নিবাসী, 500 টাকা দিয়ে পুরস্কার করেছে। সবার প্রতি সালাম যাই জানিয়ে। টাকা পয়সা গানের সময় দিয়েন না, যখন গান গাইতে থাকুন তখন দিবেন না, পরে যদি মনে চায় দিবেন, না দিবেন না, দিবেন না। আমি জানি কি বলতেছিলাম, এটা হারাই গেছি। কথাটা কি সেলিম ভাই বুঝছেন? না আমার এখন বললেও তো কথা আমি পাবো না। নিলাম আপনার টাকা, কেউ সবারই বলতেছে, যদি দিতে মন চায় পরে দিয়ে, না দিলে না দিয়ে না। শুনতে 3 বার বেহেশতে গিয়ে ওই লোকটা বলতেছে যে আমার কাছে ভালো লাগে না, সে চায় কি? আরো একটি প্রশ্ন, জানি বাড়ি চাই, হাসরের মাঠে বিচার করছে, আপে মালিক সাই। এক লোক ধরে গিয়ে বলবে, এই বিচার থামাও, এই মাওলা, এই তুমি বিচার থামাও। কেন? তোমার বিচার করবো আগে। প্রশ্ন আমার, আল্লাহর বিচার আবার করতে চায় সেই বান্দাটিকে যে সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞ, সব জানা স্রষ্টা তিনি এই জগতে, তার বিচার করতে চায় আবার কে? ওরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। আরে ধুম চলেছে বেচা কেনা, আরে ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ওরে বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কেনা,
যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। বাজান আমরা অনেকে অনেক রকমের চালাকি করি দুনিয়ায়, কিন্তু সাধক তার বাণীতে বলছে যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। যে যত চালাকি করবে সে তত জ্বালায় পড়বে। ওই যে প্রথম প্রশ্নের জবাবটা করেছিলাম, হে আমার বান্দা বান্দিরা তোমরা জবাব করো, তোমরা দোষী না নির্দোষী? যারা বলছে মালিক আমরা দোষী, আল্লাহ কইছে আমার জান্নাতের দরজা খোলা ছিল যাও। আর যারা চালাকি করছে তাদের তা সে ভাগ্যে জুটে নাই। তাই যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি জ্বালাকি। তোমরা যা করেছ নিজের হাতে, যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করতে না। ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করতে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও বাউলানা ছিল শেষ, সামনে এলেই শেষ। বিষয়টা কি বাবা, ওই কয়েক ডেকরা ফাটা এলাকার ওরা মাতবারের বাড়ি খাসি চুরি করে খেয়ে বলেছে। বান্ডা খুলছিল রঞ্জিত, পুরা মাংস খায় আর আরে খাসিটার তেল হয়েছিল রে খুব। আর একজন আবার কয় তেল তেল মারাইতেছ, মাতবার যখন ধরবো না খাসির তেল তোমাকে পাঁচা দেওয়ার করবো। আমরা খাইছি ৫-৭ জন মিলে, মাতবার জন্ম করতে। আর একজন কয় যারা মাতবার প্রধান হয় বিচার সালিশ করে ওরা বুঝে কারে ধরলে পাওয়া যাইব আসল আসামি। কয় যারাই জিজ্ঞাসা করবো আমরা কুমু খাই নিকা। আর একজন আবার একটু মুখে কোটা দাঁড়িয়ে আছে হুজুর কিসিমের, ও কয় বেটা মাতবার জিজ্ঞেস করলে খাই নিকা কবি আল্লাহ যেদিন হাসুর মাঠে ধরবো ওই দিন কি করবি? কয়েকদিন আল্লাহর কো আমরা খাই নিকা। আরে কত বড় জীব বেদেন, আল্লাহ কবো তাও কবো খাই নিকা। কয়ে বেটা না যে করবি খাই নিকা কবি, কইলে কাজ হইব। কয় কাজ হইব না কেন? কয় কাজ হইব না এই জন্যে ওদিন তো ওই খাসিটা জেন্দ হয়ে যাব। কি কইলি? খাসি জেন দেব? খাসি খালি জেন্দ হইব নাকি? খাসির জবান খুলে যাব, মানুষের যেমন কথা কয় খাসিতে কয়ে দেবো এরা ৭ জনে মিলে আমার খাইছে। তাইলে তো মুশকিলই, খাসিতে কয়ে দিলে খাসি সেদিন থাকবো। খালি খাসি থাকবো নি, খাসির মালিকও থাকবো, মাতবারও থাকবো, আমরাও থাকুম। তাইলে তো কোনো ঝামেলা নাই। ঝামেলা নেই কেন? কেন ঝামেলা নেই? মাতবারও থাকবো, আমরাও থাকুম, খাসিও থাকবো। ওই দিন মাতবারের খাসি মাতবারে দিয়ে দিব। ওই দিন কি মাতবারের খাসি মাতবারে দিলে চলবো? চলবো না। স্বার্থে করলে অপব্যাখ্যা দিবে সেদিন ঘাড়ে ধাক্কা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা।
জনা শেষকালে পাবে না রস ফাঁকা যাবে সব জনা মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। এই যে বাদামালা ভাই মাফ চাই, এর উপরে আর কোনো কথা নাই, মাফ চাই। বুঝতে পারছেন কেন বলতেছি মাফ চাই? ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। আচ্ছা মাওলানা গো তো আপনারা চিনেনি নাকি? যারা মৌলভী মাওলানা, বাউলানা কারা? বাউল নিলাম আমি নিজে, মানে বাউল গান গাই। মাওলানারা দিক নির্দেশক, পীর মাশায়েখরা দিক নির্দেশক। আমরা যারা শিল্পী মানে বিচার পালা গান গাই, আমরাও দিক নির্দেশক। আমি যদি ভুল ব্যাখ্যা দেই তার জন্য অপরাধ আমার, আপনি বিশ্বাস করলে। তাহলে সেদিন ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। স্বার্থে করলে অপব্যাখ্যা, খাবে শুধু ঘাড়ে ধাক্কা। শেষকালে পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল, টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল। দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে বলবে না। আরে দিতে হবে ভুলের মাসুল, কাঁদিলেও তো সারবে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না, মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। করছো যারা চুগল খুরি পায়েতে লাগাইয়া বেরি, করছো যারা চুগল খুরি পায়েতে লাগাবে বেরি, করছো যারা চুগল খুরি পায়েতে লাগাবে বেরি। মাথাতে লাগিবে বাড়ি, কাঁদিলেও তো সারবে না। মাথাতে লাগাবে বাড়ি, কাঁদিলেও তো সারবে না। মাওলানা ধোঁকাবাজি চলবে না, ধোঁকাবাজি চলবে না, ধোঁকাবাজি চলবে না। চলিতেছ সাধু সাধুর সাজে, ওরে রনক ফকির ও পাগলি না পাগলি রে, ওরে ভণ্ড আবুল রে। চলিতেছ সাধুর সাজে, মন বসে নাই আসল কাজে। চলিতেছ সাধুর সাজে, মন বসে নাই আসল কাজে। ধোঁকা দিলে কাজে আসবে না। আরে ধোঁকা দিলে লোক সমাজে, সাজে কাজে আসবে না। পীর ফকির আর হাজি গাজী
গাজি গাজি করলে চারাবে না হাত, আবুল করলে ধোকাবাজি হাতে মাঝি আরে আবুল করলে ধোকাবাজি হাতে মাঝি মিলবে না এ ধোকাবাজি করবে না মা জননী কিছু অর্থের মাধ্যমে আমায় পুরস্কার দিল, মায়ের কদমে আমার ভক্তি রহিল, পাগলি মার মাজারে ভক্তিও জানাই। আমার গণিসা বাবার দরবারের পক্ষ হইতে এসেছে আমার রমি চান গোসাই।